বন্ধুরা, আজ আমি চলে এসেছি জগৎ বন্ধু ধামে। আর কিছুদিন পরে জগৎ সুন্দরের জন্ম উৎসব পালিত হবে। আর এই সালটা হচ্ছে 2026 সাল। তো চলুন আমি বিশেষ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমার পাশে থাকুন এবং ভিডিওটা পুরোটাই দেখুন। সব কিছু জানতে পারবে এই ভিডিওর মধ্যে। আমি এখন আমার বন্ধুদেরকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়লাম দাহাপাড়া জগৎবন্ধু ধাম যাবার উদ্দেশ্যে। আর আপনাদেরকে এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখুন। অনেক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাবার অনুভূতিটা একটু আলাদা। তার সঙ্গে রয়েছে দুটো বন্ধু, মজাটাই হচ্ছে অনেক সুন্দর। আর আমরা পৌঁছে গেছি এখন মেইন রাস্তায়। এটি হচ্ছে লালকুঠি গেট বা লালকুঠি মোড় যেটা বলতে পারেন আপনারা। তো আমরা ঠিক এখন জগৎবন্ধু ধাম যাওয়ার রাস্তায় মেইন রাস্তায় রয়েছি। তো বন্ধু এখন গাড়ি চালাচ্ছে এবং আমরা যাচ্ছি। আর কিছুটা দূরেই পড়বে জগৎবন্ধু ধাম। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এই মাঠগুলো পেরিয়েই আমরা পৌঁছে যাব জগৎবন্ধু ধামের সেই মেইন রাস্তা। তো সামনে একটা হাই স্কুল পড়বে, দাহাপাড়া হাই স্কুল। তো এই যে সামনে স্কুল দেখতে পাচ্ছেন আপনারা, তো এর পাশ দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে এখন নেমে পড়লাম আপনারা গাড়ি নিয়ে। আমরা এখন গেটের কাছে পৌঁছে গেছি। দুটো দ্বার রয়েছে, প্রথম দ্বার ও দ্বিতীয় দ্বার। এটি হচ্ছে দ্বিতীয় দ্বার। আমরা এখন চলে এসেছি জগৎবন্ধু ধামে, আর এটি হচ্ছে দ্বিতীয় দ্বার। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ ও পবিত্র স্থান। তো আমরা এখন প্রথম দ্বারে যাব। দুটো দ্বার আছে, প্রথম দ্বার ও দ্বিতীয় দ্বার। তো এটা হচ্ছে দ্বিতীয় গেট। তো আমরা এখন প্রথম গেটে যাব। তো চলুন আপনাদেরকে প্রথম গেটে নিয়ে যাই। আপনারা এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে নতুনভাবে রং করা হচ্ছে এবং আমি ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। এই পরিবেশটা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর। আর এখানে করে দোকানগুলো বসবে। আর এখন আমরা যাচ্ছি প্রথম দ্বারে। তো ওই পাশ দিয়ে রাস্তা রয়েছে পুকুরের পাশ দিয়ে, তো পুকুরের পাশ দিয়ে চলে আসবেন এবং প্রথম গেট, এটা হচ্ছে প্রথম দ্বার বা প্রথম গেট। তো আমরা এখন এখান দিয়ে প্রবেশ করব আর বাকি তথ্যটা ভিতরে জানাচ্ছি আপনাদেরকে। এই হলো জগৎবন্ধু ধামের প্রবেশদ্বার। আপনাদেরকে গেটটা ভালো করে দেখায়। এটি হলো জগৎবন্ধু ধামের প্রবেশদ্বার এবং এটি হচ্ছে প্রথম দ্বার। এখন ভিতরে প্রবেশ করে গেলাম আমি এবং পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর ধামে ঢুকে একটু শান্তি শান্তি অনুভব হচ্ছে। আর একদম শান্ত ও পবিত্র পরিবেশের মধ্য দিয়ে আমি চলে যাচ্ছি এখন প্রভুকে দর্শন করার জন্য। চারিদিকে সুন্দর আবহাওয়া, তার মধ্যে ফুলগুলো ফুটে রয়েছে, অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কোথায় কোথায় থেকে ভিডিও দেখছেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি অনেক খুশি হব। এটাই হচ্ছে জগৎবন্ধু ধামের শান্ত ও পবিত্র স্থান, যেখানে দেখতে পাচ্ছেন ফুলগুলো অনেক সুন্দরভাবে খেলে উঠেছে এবং এখানকার মোহভা কিন্তু অনেক সুন্দর। পরিবেশটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। বন্ধুরা, আমি এখন যাব মন্দিরের ভিতরে এবং প্রভুকে দর্শন করে আসব। তারপর বাকি তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। 100% আমি জানি না, তবে 2025 সালে এই যে আমার পেছনে রুমগুলো দেখতে পাচ্ছেন, ঘরটি তৈরি করা হয়েছে। হয়তো ভক্তদের জন্য বিশ্রামের জন্য হয়তো তৈরি করা আছে বা অন্য অন্য কাজের জন্য তৈরি করতে পারে। তো এখনও শিওর না। তো আপনারা যখন এখানে করে আসবেন অবশ্যই এটা জেনে নেবেন এটা কিসের জন্য তৈরি করা হয়েছে। আর যদি এটা ভক্তদের বিশ্রামের জন্য তৈরি করা আছে তো অনেক সুখবর আপনাদের জন্য। তো চলুন, আরও অনেক কিছু দেখানো বাকি রয়েছে। আপনারা এই ভিউগুলো অনুভব করুন এবং আমাকে কমেন্টে অবশ্যই করে জানাবেন যে আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন।
হ্যাঁ, আপনারা কোথায় থেকে ভিডিও দেখছেন এটা আমাকে জানাবেন। এবং আমি প্রত্যেক বছরের মতন এই বছরও থাকবো প্রভুর সেবাতে। তো আমি যেখানে অন্ন গ্রহণ করায় বা ভোগ গ্রহণ করায় সেখানে আমি থাকি। যদি আমার ভিডিও দেখেন বা আমাকে যদি দেখতে পান তাহলে অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন। আমি আপনাদের কাছে অনেক আশায় ও অপেক্ষা করে রইলাম যে আপনারা আমার সঙ্গে কথা বলবেন এবং আমি অনেক উপকৃত হব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারা কারা কারা কোথায় থেকে আসছেন প্রভুর এই জন্ম উৎসব পালনে। আর আপনারা অবশ্যই বাকি তথ্যগুলো আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটা কন্টিনিউ করুন, একদম এই ভিডিওটা কাটবেন না। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। বন্ধুরা, অনেক সুন্দর পরিবেশ, তাই না? এত রাগ অভিমান সব কিছু ছেড়ে যদি প্রভুর কাছে একবার আসেন দর্শন করার জন্য প্রভুকে, যতই দেখবেন রাগ অভিমান থাকুক সব কিন্তু একদম ঠিক হয়ে যায়, মিনিটের মধ্যে সব কিছু যেন হারিয়ে যায়। এত সুন্দর লাগে যে বলার নেই। তো এখন আমি আপনাদের কাছে মেন তথ্যটা আপনাদের কাছে জানিয়ে দিতে চাই। তো চলুন মেন তথ্যটা কি হচ্ছে। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পোস্টার রয়েছে, ঠিক আছে, 2026-এর। তো যেহেতু এখন রোদের কারণে হয়তো দেখাচ্ছে না, তো চলুন আমি মুখে বলে দিচ্ছি। এটি হচ্ছে টিকিট ঘর, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কুপন নিয়ে রাত্রের জন্য খাবারও সংগ্রহণ করতে পারেন। তো এখন তো জন্ম উৎসব হচ্ছে না, যদি জন্ম উৎসব যখন হবে প্রভুর তখন এই সামনে ঘর থাকে, টিকিট ঘর, ঠিক আছে, রুটি খাওয়ার জন্য সেখান থেকে টিকিট নিই। আমার এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন প্রভুর জন্ম উৎসব কবে থেকে শুরু হচ্ছে এবং কত তারিখ পর্যন্ত হবে এবং কবে শেষ হচ্ছে। তো আপনাদের কাছে একটা বিশেষ কথা আপনি বলতে চাই, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা যখন ভোগ গ্রহণ করেন বা প্রসাদ গ্রহণ করেন, তো আপনারা যে পুকুরের মধ্যে যে নোংরাটা ফেলেন বা পাতাগুলো খেয়ে ফেলে দেন, এটা অবশ্যই একদম ভুল কাজ করেন। এটা কোনোদিনই করবেন না, ঠিক আছে। এখানে কোনো অনেক যে আমাদের গুরুজনরা আছে, যে ভক্তরা আছে, তারা এসে এখানে করে স্নান করে, ঠিক আছে। তো আপনারা যত চাইবেন যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে, এবং এই যে পুকুরের মধ্যে ময়লা আবর্জনগুলো আপনারা যে ফেলে যান, ঠিক আছে, তো সেটা অবশ্যই একদম করবেন না, এটা কিন্তু অনেকটাই খারাপ। তো চলুন এবার বিশেষ যে কথাগুলো রয়েছে, তো কবে থেকে শুরু হচ্ছে প্রভুর জন্ম উৎসব, সেটা আপনাদের কাছে আমি এখন তুলে ধরব। আমি দাহাপাড়া জগৎবন্ধু ধামের প্রফেশনাল একটি প্রোফাইল থেকে আমি তথ্য পেয়েছি যে কবে থেকে শুরু হচ্ছে প্রভুর জন্ম উৎসব। তো আপনাদেরকে জানিয়ে দিই, 10ই বৈশাখ মানে বাংলা 10 তারিখ এবং ইংরেজি হচ্ছে 24 তারিখ, ঠিক আছে। তো 24শে এপ্রিল শুরু হচ্ছে প্রভুর জন্ম উৎসব এবং শেষ হচ্ছে 18ই বৈশাখ 2ই মে। 18ই বৈশাখ 2ই মে, 18ই বৈশাখ হচ্ছে শনিবার, ঠিক আছে। তো 2ই মে পর্যন্ত প্রভুর উৎসব পালিত হবে। 10ই বৈশাখ শুক্রবার সেদিন হবে অধিবাস, 10ই বৈশাখ শুক্রবার সেদিন হবে অধিবাস, আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক আছে। আর 11ই বৈশাখ হচ্ছে শ্রী শ্রী মহানাম কীর্তন, 11ই বৈশাখ শ্রী শ্রী মহানাম কীর্তন। 14ই বৈশাখ হচ্ছে মঙ্গলবার পর্যন্ত থাকবে এবং শ্রী শ্রী বুদ্ধ লীলা কীর্তন শুরু হচ্ছে 15ই বৈশাখ বুধবার এবং শেষ হবে 29শে এপ্রিল। 17ই বৈশাখ শুক্রবার এবং 1 মে পর্যন্ত এই বুদ্ধলীলাও চলবে। মহানগর কীর্তন ও যে ধুলোর যাত্রা সেটি শুরু হচ্ছে 18ই বৈশাখ 2ই মে। তো আপনারা জেনে নিলেন তথ্যটা কবে থেকে শুরু হচ্ছে। তো আপনারা জেনে নিলেন যে 10ই বৈশাখ 24 তারিখ শুরু হচ্ছে প্রভুর জন্ম উৎসব এবং শেষ হচ্ছে 2ই মে, 18ই বৈশাখ। আপনারা যখন অনেক দূর থেকে আসেন, আপনারা ভাবেন যে দীক্ষা নেবো, তো দীক্ষা নেবার সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার সামনে রয়েছে সেই দীক্ষা, যেখানে করে দীক্ষা গ্রহণ করে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। এটি হচ্ছে সেই জায়গায় ভক্তরা এসে দীক্ষা গ্রহণ করে। তো আপনারা এসে এখানে করে দীক্ষা গ্রহণ করতে পারবেন প্রভুর জন্ম উৎসবে। তো আপনাদেরকে চলুন দেখাচ্ছে অনেক জিনিস আরও রয়েছে, আসুন এদিকে। আপনাদের কাছে এখন নিয়ে যাবো আপনাদেরকে এখন পঞ্চবতী স্থানে। তো চলুন পঞ্চবতী স্থান। অনেক শান্ত পরিবেশ ও অনেক সুন্দর পরিবেশ। আমি এখন পঞ্চবটী স্থানে প্রবেশ করব।
এটি হচ্ছে পঞ্চবটী স্থান অবস্থান, ঠিক আছে। তো এখানে সূর্যাস্তের পর মানে প্রবেশ নিষেধ। তো আমি এখন প্রবেশ করলাম পঞ্চবটী স্থানে। আপনাদেরকে বলে দিন, আপনারা যখন আসেন, ঠিক আছে, প্রভুকে দর্শন করতে, প্রভুর জন্মোৎসবে, আপনারা এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। বিশ্রাম নেবেন অবশ্যই, কিন্তু এখানে করে কোনো নোংরা আবর্জনা একদমই ফেলবেন না, ঠিক আছে। তার জন্য বাগান রয়েছে, আপনারা বাগানে গিয়ে অনেক, দেখুন ওইদিকে বাগান রয়েছে, আম বাগান রয়েছেন, আপনারা এই আম বাগানেও গিয়ে আপনারা বিশ্রাম করতে পারেন, তখন এগুলো পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। তো এখন কাজ চলবে, আর কিছুদিনের মাত্র অপেক্ষা। তো পঞ্চবটী স্থানটা আপনারা একবার দেখে নিন। আমার বন্ধুরা সব সামনে রয়েছে, আর এই গাছটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে। এখানে একজন বয়স্ক ঠাকুমা থাকেন, তো উনি এখানে করে পুজো করেন। তো আপনারা যারা পুজো করতে চান, ঠিক আছে, আপনাদের যাদের ইচ্ছা আছে, মনস্কামনা রয়েছেন, আপনারা এখানে এসে আপনাদের নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবেন। এই যে পঞ্চবটী স্থানে যে এই গাছটি অনেক রহস্যময়, এবং এই জায়গাটা অনেক রহস্যময়, অনেক ঘটনা ঘটেছে, ঠিক আছে, মানুষের অনেক মনস্কামনা পূরণও হয়েছে। তো আপনারা গাছটি দেখে নেন। অনেকেই জানেন, আপনারা অনেকেই পুজো করেছেন এই গাছটি। আর যে ঠাকুমাটি রয়েছে তার হয়তো অনেক দূরে বাড়ি, তিনিও আসবেন এখানে করে। এবার আপনাদেরকে আমি এখন নিয়ে যাব যেখানে করে ভোগ গ্রহণ করা হয়, আপনাদেরকে এখন নিয়ে যাব যেখানে করে ভোগ গ্রহণ করা হয় সেই জায়গায়। তো চলুন যাওয়া যাক। এটি হচ্ছে জামরুলের গাছ। এবছর তো ফলন দেখতে পাচ্ছি না জামরুলের। আর এখানে করে পদ্ম ফুল দেখায় আপনাদেরকে, পদ্ম ফুল কই, গাছ দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের, হয়তো প্রভুর চরণে দিয়ে দিয়েছেন পদ্ম ফুল। পদ্ম ফুল হয়তো নেই এখন, আশা করি প্রভুর জন্ম উৎসব আস্তে আস্তে ফুটে যাবে। এ মেরা দোস্ত হে। চলুন যাওয়া যাক এবার যেখানে করে ভোগ গ্রহণ করা হয়। ভিউটা দেখুন একবার, অনেক সুন্দর। গাছগুলো হাতির মতো নাকি? আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওই যে দ্বিতীয় দ্বার, যখন আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম দ্বিতীয় দ্বার, আর এটা হচ্ছে প্রথম দ্বার। তো আপনাদেরকে বলে দিন, এই যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, তো এখন এইগুলো একদম ফাঁকা থাকবে না, ঠিক আছে। এই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, একদমই ফাঁকা থাকবে না। এইগুলো যত জায়গা পড়েছে ফাঁকা, সব জায়গায় দোকান বসবে এবং মেলা হবে। তো প্রভুর জন্মোৎসব তো আপনারা জানেন যে কত বড় করে পালন করা হয় এবং কত আনন্দ হয়, কত মানুষ আসে দূর দূরান্ত থেকে। তো আপনাদেরকে একটা তথ্য বলে দিচ্ছি, আপনারা যদি কলকাতা থেকে আসেন কি না, তো দাহাপাড়া ধামের এখানে করে একটি স্টেশন আছে, আপনারা নেমে যাবেন, আজিমগঞ্জ জংশন যেতে হবে না, কারণ বিশেষ বিশেষ ট্রেনগুলো এখানে করে দাঁড়ায়, ঠিক আছে। আর আপনারা যারা জমিপুর মালদা থেকে আসবেন কি না, তো আপনারা আজিমগঞ্জে আসবেন, ওখান থেকে টোটো ধরবেন, টোটো ধরে চলে আসবেন। 20 থেকে 25 টাকা করে পার পিস নেয়, এবং যদি বেশি জন থাকেন তাহলে হয়তো অল্প টাকা নিতে পারে, 20 টাকাও নিতে পারে বা 15 টাকাও নিতে পারে, আশা করি 20 টাকা করে নেয়। তো চলুন এবার আমি আপনাদের কাছে তুলে ধরি যে এখানে করে ভোগ রান্না হয় বা ভোগ গ্রহণ করা জায়গাটা, আপনারা অনেকজন জানে না, ঠিক আছে, আর অনেকজন জানেন তাও ভুল করে বসেন। তো চলুন যাওয়া যাক। এত সুন্দর পরিবেশ, এত শান্ত পরিবেশ না, দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর কত সুন্দর না লাগছে, সত্যি মনটা পুরো একদম জুড়িয়ে যায় এখানে এসে। আর আমার বাড়ি এখান থেকে বেশি দূরে না, আমার বাড়ি একদম পুরো কাছে। বারবার করে আপনাদেরকে একটা কথা বলছি যে এই যে পুকুরটা এখন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর পরিবেশ, কোনো নোংরা আবর্জনা নেই। আপনারা যখন ভোগ গ্রহণ করেন, অন্ন গ্রহণ করেন, তো অবশ্যই এই পুকুরের মধ্যে নোংরা আবর্জনা একদমই ফেলবেন না, ঠিক আছে। আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি। আর এই পুকুরে মাছ চাষ করা আছে এখন। তো এই যে পাঁচিলগুলো দেখতে পাচ্ছেন, এটা এইরকমই থাকে, ঠিক আছে। আর ওই যে গেট রয়েছে ওখানে করে, এই গেটটা খুলে দেবে, আর এই জঙ্গলগুলো একদমই থাকবে না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো এখানে করে ভোগ রান্না করা হয়, আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন উনুনগুলো দেখুন কত বড় বড়, এই যে উনুনগুলো দেখতে পাচ্ছেন না কত বড় বড়, দেখুন অনেক বড় বড় উনুন। এইগুলোকে ঠিক হয়ে যাবে, মেরামত করে নেবেন, আর তো কিছুটা দিন মাত্র। উনুনগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়।
এই চৌবাচ্চাগুলো দেখুন, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। এই যে জায়গাটা পড়ে আছে, ফাঁকা জায়গাটা পড়ে আছে, তো এই ফাঁকা জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং বড় করে এখানে করে প্যান্ডেল হবে। এটি হচ্ছে সেই জায়গায় যেখানে করে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, রুমগুলো দেখতে পাচ্ছেন, আপনারা অনেক দূর দূর থেকে এসে এই রুমগুলোতে বিশ্রাম করতে পারবেন এবং এই রুমগুলোতে আপনারা বুক করে নিতে পারেন। ঠিক আছে, এখানে করে আসবেন এবং নিজের পছন্দের যে রুমগুলো ফাঁকা থাকবে সেই রুমগুলো আপনারা নিয়ে নেবেন এবং এখানে করে থাকতে পারবেন যতদিন প্রভুর জন্মোৎসব পালিত হচ্ছে। বা আপনার যদি বেশি দিনও থাকতে পারেন থাকতে পারেন। যদি কাছের মধ্যে হন তাহলে অবশ্যই হয়তো আপনাদেরকে রুম 1 থেকে 2 দিনের জন্য দিবে। এবং আপনারা যদি মায়াপুরের ওই দিক থেকে আসেন বা মালদার ওই সাইড থেকে আসেন তাহলে আপনারা অনেক দিন থাকতে পারবেন। ঠিক আছে, তো হয়তো এখানে করে প্রভুর ধামের কিছু নিয়ম কানুন হয়তো আছে, আপনারা হয়তো সেটা জেনে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সেই জায়গা যেখানে করে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। আর এখান থেকে পাতা সংগ্রহ করা হয় বা আমরা যারা পরিবেশন করি, ঠিক আছে, আমি তো পরিবেশন করি প্রত্যেক বছরই, এবছরও হয়তো আসবো প্রভুর সেবার জন্য। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। জয় জগৎ বন্ধু। আজকের এই অভিজ্ঞতা সত্যি কিন্তু অসাধারণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, প্রভুর জন্মোৎসবের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আমি আপনাদের জন্য প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করব এবং আপনারা বাড়িতে বসেও দেখতে পারেন। তো জয় জগৎ বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যারা আসতে চান অবশ্যই আসুন, প্রভুকে দর্শন করে যান। জয় জগৎ বন্ধু।